ভিডিওতে আমরা দেখব যে কোনো বেস থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করা যায় নাম্বারগুলোকে। একটা হোল নাম্বারের জন্য দেখব বা ইন্টিজার নাম্বারের জন্য, আর একটা দেবো ফ্র্যাকশনের জন্য। বাইনারি টু ডেসিমাল কনভার্সন। বাইনারি থেকে যখন আমি ডেসিমালে কোনো নাম্বারকে কনভার্ট করব, তার নিয়মটা দেখো। ধরো একটা বাইনারি নাম্বার লিখলাম 1110, ঠিক আছে? এটা একটা বাইনারি নাম্বার 10 কম্বিনেশনে আছে, এর বেস কত হবে 2। যখন আমি এটাকে কনভার্ট করব ডেসিমালে, তার মানে এর বেস 10, ডেসিমাল 10খানা সংখ্যা থাকে তাই বেস 10। তো এখানে দেখো কি হচ্ছে, এটা কনভার্সনের নিয়মটা হচ্ছে 1110 বেস 2 ইকুয়াল টু এই 3খানা 1কে আমি একটু ছেড়ে ছেড়ে লিখলাম আর 0টাকে লিখলাম। প্রত্যেকটার সাথে আমি গুণ করব কত না 2কে, কারণ হচ্ছে বেস 2 তাই আমি গুণ করছি 2। ঠিক আছে, 2কে গুণ করলাম, 2-এর উপর আমি পাওয়ার বসাবো। এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, আর প্রত্যেকটাকে যোগ করে দেব। ঠিক আছে, এটার নিয়ম হচ্ছে গুণ করে যোগ করতে হবে, আর পাওয়ারগুলো এদিক থেকে এদিকে ইনক্রিজ করবে। এখানে 0 থেকে আমার শুরু হয়েছে, আস্তে আস্তে এদিকে বাড়বে। আরও যদি নাম্বার থাকতো তাহলে 2^4 এইভাবে পরপরভাবে যেত। ওকে, নেক্সট দেখো, এটা আমি তোমাদের এবার বলে রাখি যে প্রত্যেকটার এই যে এগুলো লিখছি 2^0, 1, 2, এগুলোর ভ্যালু কি। 2^0 মানে হচ্ছে 1, 2^1 মানে কত 2, কারণ হচ্ছে একটাই 2 থাকছে তাই এখানে 2। 2² মানে কত, 2 × 2 মানে কত হচ্ছে এর ভ্যালু 4। 2³ মানে কত, 3খানা 2 আমার গুণ হচ্ছে, তাহলে এর মানে ভ্যালু কত বেরোবে 8 বেরোবে। 2^4 মানে কত, 4টে 2 গুণ করবো বা 8কে 2 দিয়ে গুণ করলে কত পাই 16। আরেকটা কি হচ্ছে 2^5, এটার ভ্যালু কত বেরোবে 32। তো আপাতত এই কটা জানলেই তোমাদের হয়ে যাবে, এর মধ্যে মোটামুটি অঙ্কগুলো চলে আসে। তারপরেও যদি ভ্যালু আসে তোমরা পরপর গুণ করে করে দেখে নিতে পারো। এবার দেখো তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে 2^0 ইকুয়াল টু 1 কেন। 2^0 ইকুয়াল টু 1 তার কারণ হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম 1টাকে আমি লিখতে পারি 2/2, যেহেতু আমি এখানে 2 দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা 2 এর পাওয়ার, তাই আমি 2/2 লিখছি। এটা যদি 2^0 না হয়ে যদি হতো 3^0 বা 4^0, যাই হোক না কেন প্রত্যেকটারই ভ্যালু হবে 1। ঠিক আছে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় 1। তার কারণটা কি, এখানে 1 ইকুয়াল টু আমি লিখতে পারি 2/2, যেহেতু 2 এর পাওয়ার 2 যদি কেটে দিই তাহলে কি ভ্যালু পাবো 1ই পাবো। আবার আমি এটাকে লিখতে পারি না যে এই জিনিসটা না করে আমি লিখতে পারি 2²/2², সেটাও কেটে গিয়ে কত ভ্যালু পাবো 1 পাবো। তারপরে লিখতে পারি 2³ তাও কেটে গিয়ে পাবো 1। তো এত কিছু না করে আমি 2n/2n লিখলাম। ওকে, তো নাম্বার অফ এটা পাওয়ার যেতে পারে। তো এখানে আমি কি পাচ্ছি 2n, যেহেতু এটা ডিভিশনের পার্টে আছে, যখন আমি এটাকে ওপরে তুলে মাল্টিপ্লাই করব তখন এর পাওয়ার হয়ে যাবে 2n। ঠিক আছে, এবার কি এটা সূচকের নিয়ম অনুযায়ী হয়, তোমরা যদি না জানো তাহলে নেক্সট আমাকে তাহলে ম্যাথের ওপর একটা টিউটোরিয়াল করতে হবে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যদি এই জিনিসটা তোমরা না জানো, আমি করে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে আমি 2 লিখলাম, এখান থেকে 2 কমন এলো, n-1 হবে এখানে। এই দুটো আমার যখন 2টাকে আমি নেব তখন প্লাস দিয়ে -n-টাকে লিখতে হবে। তাহলে n প্লাসে মাইনাসে মাইনাসের সাইনটা বসালাম, তাহলে n-n হলো। এবার এটার ভ্যালু কত পাবো 2^0। n-n যদি বাদ চলে যায় তাহলে কি থাকবে 0। তাহলে এখান থেকে আমার প্রমাণ হলো না 2^0 মানে হচ্ছে 1। তো এর জন্য হয় মানে যে কোনো কিছুর যদি পাওয়ার 0 হয় তার ভ্যালু পাবো 1। ওকে, নেক্সট দেখো, তাহলে অঙ্কটায় আমরা ফিরে আসি, এগুলো আমাদের রাফের পোর্শন। অঙ্কটাতে তাহলে কি হচ্ছে, এখানে কত আছে 2³ মানে হচ্ছে 1 × 8, তারপরে কি আছে 2² মানে হচ্ছে 1 × 4, তারপরে কি আছে 1 × 2^1 মানে হচ্ছে 2, আর 0-র সাথে যাই গুণ করি না কেন আমার 0ই হবে। তো এটা আমি আর করছি না। তাহলে দেখো এটা গুণ করে আমি কত পাবো 8 পাবো, এখানে কত পাবো 4 পাবো, এখানে কত পাবো 2, এটা তো 0। তাহলে এই কটাকে যোগ করলে আমি কত পাবো 14 পাবো। ওকে, তাহলে আমার রেজাল্টটা কি হলো 1110। এইটা যদি বেস 2 থেকে আমি কনভার্ট করতে চাই ডেসিমেলে, তাহলে আমি কত পাচ্ছি রেজাল্ট 14 পাচ্ছি। এটাই আমার হলো অ্যান্সার। ওকে, বাইনারি টু ডেসিমালের ফ্র্যাকশনের জন্য একটা নাম্বার আমি লিখছি, সেটা দিলাম 0.101। এই নাম্বারটা আমি একটা ফ্র্যাকশন নাম্বার লিখলাম। ওকে, এই ফ্র্যাকশন নাম্বারটাকে
আমি বাইনারিতে লিখেছি, এটাকে কনভার্ট করতে চাই কত ডেসিমাল। তাহলে এটার জন্য আমি কি করব, প্রথমে ফ্র্যাকশন নাম্বারটা লিখে নিই 101, এটা হচ্ছে আমার ফ্র্যাকশন নাম্বার ইকুয়াল টু, আমি প্রথমে কি করছি দশমিকের পরের যে সংখ্যাগুলো সেগুলো লিখছি। 1 আছে, 0 আছে, আর কি আছে 1 আছে, প্রত্যেকটার সাথেই আমি কত গুণ করব, 2 গুণ করব, ঠিক আছে। এরপরে এর মাথায় যে পাওয়ারগুলো দেব এই দিক থেকে শুরু করব, -1, -2, -3, আর প্রত্যেকটাকে যোগ করে দেব। সবসময় এইটা যায় ফ্র্যাকশনের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে। আগেরটা কি ছিল, ডান দিক থেকে বাঁ দিক, সেটা ছিল হোল নাম্বারের জন্য, এটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, পাওয়ারগুলো প্রত্যেকটা মাইনাসে যাবে যেহেতু এটা ফ্র্যাকশন নাম্বার। তো এইটার মানে আমি কি লিখতে পারি, এটার মানে হচ্ছে 1/2, এটা কি হবে, 0ই থাকবে, এটা আমার কি হবে 1 যেহেতু আমি তোমাদের আগেই বললাম না, এখানে যখন 2⁻⁻n লেখা হয়েছিল তখন কি হয়েছিল, যে -n মানে হচ্ছে আমি যখন এটাকে ভাগ ফর্মে লিখব তখন 1/-n হচ্ছে। সিমিলার ওয়েতে এখানেও হচ্ছে কি, যেহেতু মাইনাস আছে তাই 1 এখানে কি হবে 2³ মানে কত লিখব, 2³ মানে এটা 2³ না লিখে আমি কি করছি 1/2 লিখলাম, 2 এখানে আমি 1 লিখে দিলাম, ঠিক আছে। 0, 1/2³ মানে 8, আমি এটা পেলাম। এবার এগুলোর ভ্যালু আমি পুট করি, এটার ভ্যালু হচ্ছে 0.5, 0 তো 0ই থাকবে, তার সাথে পাবো 0.125। তোমরা ডিরেক্টলি এই লাইনটা থেকে এটাও লিখতে পারো, তার জন্য তোমাদের মনে রাখতে হবে এর ভ্যালুগুলো। 2⁻−1 এর ভ্যালু হচ্ছে 0.5, 2⁻−2 এর ভ্যালু হচ্ছে 0.25, আর 2⁻−3 এর ভ্যালু হচ্ছে 0.125, 2⁻−4 এর ভ্যালু হচ্ছে 0.0625। এই ভ্যালুগুলো যদি মনে রাখো তাহলে তোমরা এই লাইনটা থেকে ডিরেক্টলি এটা লিখতে পারবে। ওকে, এবার এটাকে আমি যোগ করে দিলে কত পাবো, 0.625। ওকে, এটা পেলাম, এটা হচ্ছে এই রেজাল্ট। তার মানে আমি কি লিখতে পারি, 0.101/2 ইকুয়াল টু 0.625। এটা হচ্ছে আমি পেয়ে গেলাম কনভার্সন করে। ওকে, ক্লিয়ার। অক্টাল টু ডেসিমাল কনভার্সন। তো অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করার জন্য একটা নাম্বার লিখি যেটা কিনা অক্টাল নাম্বারের মধ্যে থাকবে, মানে 0 to 7 মধ্যে তার নাম্বারগুলো থাকবে। তাহলে আমি লিখলাম 130, ঠিক আছে। এটা একটা অক্টাল নাম্বার, 1 ও 7 মধ্যে পড়ে, 0 to 7 মধ্যে, 3 ও 0 to 7 মধ্যে, আর 0, ঠিক আছে। তো এই যে নাম্বারটা অক্টাল, তার বেস কি হবে 8, এখান থেকে কনভার্ট করতে হবে ডেসিমালে। ওকে, তো এইটা কিভাবে আমি কনভার্ট করব, একই রকম নিয়ম, এখানে লিখছি 130/8 ইকুয়াল টু 130, প্রত্যেকটার সাথে 8 গুণ হবে। আগেরটা যেহেতু তোমার বাইনারি ছিল তার জন্য আমি 2 গুণ করছিলাম, এইটা যেহেতু অক্টাল এর বেস 8 তাই আমি 8 দিয়ে গুণ করছি। আর এর পাওয়ারগুলো কীরকম লিখবো, 0, 1, 2। প্রথমেই বলছি যখন তোমাদের ইন্টিজার নাম্বার থাকবে তখন ডান দিক থেকে বাঁ দিক যাবে, আর যখন দশমিকের পরে হবে তখন অ্যারোটা যাবে বাঁ দিক থেকে ডান দিকে। এই অ্যারোটা তোমরা করতেও পারো বা নাও করতে পারো, বা করলেও পেন্সিলে করো, এটা পেন দিয়ে করো না, আমি পেন দিয়েই করছি কিন্তু তোমরা করো না। আর এই অ্যারোটা এই কারণে দিচ্ছি যাতে তোমরা ভুল না করো। অনেক সময় কি করে অনেকে মানে বাচ্চারা করে কি, এখানে 0 থেকে শুরু করে এই দিকে ইনক্রিজ করে নাম্বারটা, মানে পাওয়ারটাকে, কিন্তু সেটা না। যখন তোমার হোল নাম্বার দেবে বা ইন্টিজার নাম্বার দেবে, 0 এখান থেকে স্টার্ট হবে, তারপর 1, 2, 3 এইভাবে ইনক্রিজ করবে, আর দশমিক থাকলে এখানে -1, -2 এইভাবে এই দিকে ইনক্রিজ করে। ওকে, দশমিকের ওপর ডিপেন্ড করে যে -1, 2টা কোন দিকে এগোবে আর 1, 2টা কোন দিকে এগোবে। বোঝা গেল? তো এই জিনিসটা আমি সাজালাম, প্রত্যেকটাকে মাঝখানে আমি যোগ চিহ্ন দেব। তো এটার মানে কত হচ্ছে, 1 × 64, দুটো 8কে গুণ করলে আমি 64 পাবো। আর এখানে কি হচ্ছে 3 × 8, এটা যাই গুণ করি না কেন 0-র সাথে কি পাবো, 0ই পাবো আমি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি পেলাম, 64 প্লাস হচ্ছে 24
ইকুয়াল টু 88। ওকে, তাহলে রেজাল্ট আমি কি পেলাম 130, এটার বেস 8 ইকুয়াল টু হচ্ছে 88 বেস 10। ক্লিয়ার? এটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমালের ইন্টিজারের ক্ষেত্রে কনভার্সনটা এরকম হয়। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, 8 টু দি পাওয়ার 0 হোক বা 2 টু দি পাওয়ার 0 হোক বা 3 টু দি পাওয়ার 0 বা যাই হোক না কেন, ঠিক আছে, তাদের ভ্যালু সবসময় এক হবে। নিয়মটা আগে বুঝিয়ে দিয়েছি কিভাবে হয়। ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ভ্যালু 1 হবে। অক্টাল টু ডেসিমাল হচ্ছে ফ্র্যাকশন নাম্বারের কনভার্সনটা। এবার দেখি, ফ্র্যাকশন নাম্বার একটা আমি নিলাম 0.04, পয়েন্টের আগে একটা 0 বসিয়ে দিলাম। এটা একটা অক্টাল নাম্বার বেস 8 ইকুয়াল টু কত ডেসিমাল বেস 10। তো এটার ক্ষেত্রেও সেমভাবে করব, 0.04 বেস 8 ইকুয়াল টু, তাহলে এখানে কি করব, এই দুটোকে নেব আমি পয়েন্টের পরের দুটোকে, তাহলে 0 আর একটা কি হচ্ছে 4, দুটোর সাথে কি গুণ করব, 8কে গুণ করব, মাঝখানে কি দেব, প্লাস চিহ্ন দেব। এবার এর ওপরে পাওয়ারটা কি বসবে, -1 -2, কারণ এটা দশমিকের পরে, তাই বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। এই অ্যারোটা আমি বারবার বলছি, আমি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, এটা কিন্তু কখনোই তোমরা করার সময় দেবে না। তাহলে এটার ভ্যালু কি বেরোচ্ছে আমার দেখি, এখানে 0 দিয়ে যাই গুণ করবি কেন আমার 0ই বেরোবে, তার সাথে আমার কি হচ্ছে 4 ইন্টু 1/64। ঠিক আছে, কারণ হচ্ছে 8 ইন্টু 8 করলে আমি 64ই পাবো। এবার এটা কাটাকুটি যাচ্ছে, কি হচ্ছে 1 আর হচ্ছে 6 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি 1/16, কারণ 0-র সাথে আমি যাই গুণ যোগ করি না কেন এটাই আমার থাকবে। তাহলে আমি কি পাবো, এর ভ্যালু 0.0625, এটা হচ্ছে এর ভ্যালু। ওকে, বেস 10। তাহলে এর অ্যান্সারটা কি হবে 0.04 বেস 8 ইকুয়াল টু 0.0625 বেস 10, এটা হচ্ছে এর অ্যান্সার। ওকে, হেক্সাডেসিমাল টু আর ডেসিমাল নাম্বার ইন্টিজারের ক্ষেত্রে কনভার্সন কীরকম হবে দেখো। যদি একটা ধরো নাম্বার ধরলাম 18, একটা নর্মাল নাম্বার নিলাম, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল নাম্বারের বেস কত হবে 16, এটাকে কনভার্ট আমি কিসে করতে চাইছি, বেস 10-এ। তাহলে এর কনভার্সনটা কীরকম হবে, তাহলে আমি এখানে কি লিখবো 18 বেস 16 ইকুয়াল টু হচ্ছে একবার 1 লিখবো, একবার 8 লিখবো। কত দিয়ে গুণ করবো, এখানে 16 দিয়ে, কারণ হচ্ছে বেস 16। ঠিক আছে, আর মাঝখানে কি থাকবে, প্লাস চিহ্ন থাকবে। এখানের পাওয়ার হচ্ছে 0 আর এখানের পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, ইন্টিজারের ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলছি যে ডান দিক থেকে বাঁ দিকে জিনিসটা আসবে, আর এই অ্যারোটা তোমরা দেবে না। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 ইন্টু 16ই আমার হবে 8 ইন্টু এটা 16 টু দি পাওয়ার 0 মানে 1। আমি বললাম একটু আগে যে কোনো বেসের যদি মানে যে কোনো কিছু নাম্বারের যদি পাওয়ার 0 হয় তাহলে তার ভ্যালু হবে কত 1। যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো কিছু নাম্বারের জন্যই এটা 1 হয়। ঠিক আছে, যে কোনো টু দি পাওয়ার 0 যদি হয় তার ভ্যালু 1। তো এখান থেকে আমি কি পাচ্ছি 16 প্লাস 8, তাহলে এই দুটোকে যোগ করলে আমি কত পাবো 24 পাবো। তার রেজাল্টটা কি হচ্ছে 18 বেস হচ্ছে 16 যদি হয়, তাহলে এটাকে কনভার্ট যখন করছি আমি ডেসিমেলে, তার বেস আমি 10 হচ্ছে, আর আমি রেজাল্টটা কত পাচ্ছি 24 পাচ্ছি। ওকে, এটা গেল আমার ইন্টিজারের জন্য। এবার যদি আমি তোমাদের বলি ইন্টিজার, এখানে তো নর্মাল দেখালাম যে 18, এরকম তো হেক্সাডেসিমেলে আরেক ধরনের নাম্বার আসে যেটা কিনা ABCD দিয়ে আসে। তো আমি এখানে আরেকটা নাম্বার দেখাচ্ছি C5। C5-এর যদি আমি দেখাই, সি মানে কত আমরা জানি, সি মানে হচ্ছে 12। ঠিক আছে, আর 5টা 5ই থাকবে। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার যেটার বেস 16। ওকে, এটাকে কনভার্ট করতে বলা হচ্ছে বেস 10-এ। তাহলে আমি এটাকে কিভাবে করব কনভার্সনটা, তাহলে এখানে আমি লিখবো 12 লিখবো, এখানে 5 লিখবো, দুটোকেই গুণ করব কত দিয়ে 16 দিয়ে। ওকে, এখানে বেস 0, এই পাওয়ার 0, এখানে হচ্ছে পাওয়ার 1, দুটোকে আমি যোগ করছি, যোগ করলে কত পাবো 12 ইন্টু 16
প্লাস 5 ইন্টু এটা কত পাবো 1 পাবো, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করলে কত পাবো আমি 192 প্লাস হচ্ছে 5 বসে যাবে, এই দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি 197। তাহলে আমার রেজাল্ট আমি কি লিখতে পারি C5 এইটা বেস 16 ইকুয়াল টু 197 বেস কত 10। ওকে, ক্লিয়ার। নেক্সট আমরা আসবো ফ্র্যাকশনে। হেক্সাডেসিমাল টু আর ডেসিমাল নাম্বার যদি ফ্র্যাকশন নাম্বার হয় তাহলে তার কনভার্সন কেমন হবে দেখো। 0.C4 এটা একটা আমি হেক্সাডেসিমাল নাম্বার নিলাম যার বেস কি হবে 16, এটাকে কনভার্ট করতে হবে আমাকে বেস 10-এ। তাহলে আমি কি করব 0.C4 লিখলাম, এটা বেস 16 ইকুয়াল টু সি লিখলাম, সবসময় পয়েন্টের এদিকের নাম্বারগুলো আমরা নেব, সি আর 4 লিখলাম দুটো। এই দুটো নাম্বারকে কত দিয়ে গুণ করবো 16, কারণ হচ্ছে বেস 16 আছে, যেহেতু পয়েন্টের পরে তাহলে এর পাওয়ার কি হবে -1 আর হবে -2, দুটো নাম্বারকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেব। তাহলে আমি কি পাচ্ছি দেখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে রাখো, 0 থেকে 9 এই কটা নাম্বার, যখন আমার 10 আসে সেটাকে আমি এ লিখি, 11 আসলে লিখি বি, 12 আসলে লিখি সি, 13-এ লিখি হচ্ছে ডি, 14-এ লিখি হচ্ছে ই, 15-এ লিখি হচ্ছে এফ। এইগুলো হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এই যে 16খানা নাম্বার আমি লিখে দিলাম, এই নাম্বার কটা হচ্ছে হেক্সাডেসিমাল। 0 to 9 ইনক্লুড করে হচ্ছে এই কটা নাম্বার যদি নিই তাহলে 16খানা নাম্বার হয়, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এবার দেখো কি হচ্ছে, যেহেতু আমার সি আছে এখানে তাহলে আমি কি লিখবো 12 হচ্ছে ইন্টু 16 to the power -1 প্লাস 4 ইন্টু 16 to the power -2, এটাকে আমি কি লিখতে পারি 12, 16 to the power -1কে 1/16 লিখতে পারি, সেটাই লিখলাম, প্লাস 4 ইন্টু করলাম, এটা কি হবে 1/256 হবে, ঠিক আছে। 16কে 16 দিয়ে গুণ করলে আমরা পাবো 256, ঠিক আছে। যেহেতু এটা মাইনাস আছে সেই কারণে 1 করে লিখলাম। তাহলে এইটার রেজাল্ট আমি কি পাচ্ছি দেখো, এটা থেকে পাবো 0.75 প্লাস হচ্ছে 0.01563, এটাকে যদি যোগ করি তাহলে আমি কি পাবো 0.76563, এই নাম্বারটা আমি পাবো, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট কি হচ্ছে 0.C4 বেস 16 ইকুয়াল টু হচ্ছে 0.76563 বেস 10। তাহলে এটা থেকে এটা কনভার্ট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটি শেয়ার করতে ভুলো না।